নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নমিতা লাইফস্টাইল। আজকের আমি দেখাবো তেলাপিয়া মাছের তেল ঝালের রেসিপি। প্রথমে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, 2টি কাঁচা লঙ্কা চেরা এবং গ্রেট করে নিয়েছি আদা রসুন। একটি পাত্রে সরিষা, কালো সাদা সরিষা, 2টি কাঁচা লঙ্কা বেটে নেব। এরপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলো কেটে। তার মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেছে। এরপর একটা উনানে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। নাড়াচাড়া করে নিলাম একটু। এরপর দিয়ে দেবো মাখানো মাছগুলো। 2 সাইড ভালো করে ভেজে নেব। এভাবে প্রত্যেকটা মাছ ভালো করে ভেজে নিলাম। একটি পাত্রে তুলে নিয়েছি। সেই তেলে দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন, ফোড়নটাকে এবার লাল লাল করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা, 2টি কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দেবো 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে পেঁয়াজ। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা দিলে তরকারি ভালো স্বাদ লাগে। এরপর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি। এরপর দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণটা দিলে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1 চামচ, 1 চামচ লঙ্কার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নেব এবার। এরপর দিয়ে দিলাম 2 মিনিটের জন্য ঢাকনা। ঢাকনা খুলে নিলাম। অনেকটা গলে গেছে, টমেটো সিদ্ধও হয়ে গেছে। এরপর একটি পাত্রে গরম জল করে রেখেছিলাম। গরম জলটা দেবো মশলার মধ্যে। এদিকে সর্ষে
বেটে নিয়েছি, একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে দিলে মানুষের শরীরে গ্যাস অম্ল হয় না। এভাবে করলে শরীরের ক্ষতি হবে না। আর একটু কষিয়ে নিলাম মশলা। মিনিট 5 জন্য। এবারে দিয়ে দেবো গরম জল পরিমাণ মতো। গ্রেভিটা অনেকটা ফুটে গেছে। এরপর দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, খানিকটা নাড়াচাড়া করে নিলাম। মিনিট 3 জন্য ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকনাটা খুলে নিলাম। গ্রেভিটা অনেকটা কমে গেছে ফুটে ফুটে। এরপর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। খুব সুন্দর কালার চলে এসেছে। আরও খানিকটা ঢাকা দিয়ে দিলাম। মাছগুলোকে এবার একটু উল্টিয়ে দেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর ধনেপাতা ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গিয়েছে আমার তেলাপিয়া মাছের তেল ঝাল রেসিপিটা। আজকের মতো এখানে আমার শেষ করলাম ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটি প্লেটে সাজিয়ে নিলাম লঙ্কা দিয়ে।